মোডাল অক্সিলারি হিসাবে মাস্ট কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। অনেক সিচুয়েশানে আমরা মাস্টের ব্যবহার করে থাকি। এখন কথা হলে মাস্ট হয় কোন কোন ক্ষেত্রে ব্যবহার, শুধুমাত্র কি অবশ্যই সেন্সে মাস্ট ব্যবহার হয় নাকি অন্য কোনো অর্থেও মাস্ট ব্যবহার হতে পারে? মাস্টার ইউজ করে আমরা কি দৈনন্দিন জীবনে অনেক লাইন অধিক সহজে বানাতে পারি? যদি পারি তাহলে সেটা কোন কোন ক্ষেত্রগুলোতে ইউজ হয়? এই সমস্ত মাস্ট সংক্রান্ত যাবতীয় কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা দেখো। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আলোচনা করতে চলেছি। এক্ষেত্রে বিশেষ করে 8টি ক্ষেত্র আছে যে 8টি ক্ষেত্রে মাস্টের ব্যবহার হয়। এই 8টা ক্ষেত্র যদি সঠিকভাবে না বুঝে নাও তাহলে দেখবে অনেক ক্ষেত্রেই ভুল হয়তো কোনো মোডাল অক্সিলারি ব্যবহার করে ফেলবে, যেখানে অ্যাকচুয়ালি মাস্ট বললে সঠিক হতে পারতো। তো এই বিষয়টা এসো আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে নাও। দেখো বেশ কিছু সিম্পল লাইন্সের ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমরা দেখে নেব যে মাস্টের ইউজটা কিভাবে হচ্ছে। আমরা জানি মাস্ট একটা মোডাল অক্সিলারি যেটা খুবই ইউজফুল, এবং মাস্ট প্রধানত যে ধরনের সেন্স নিয়ে আসে সেটা হলো অবশ্যই জাতীয় সেন্স। অনেক ক্ষেত্রে এই একটা থিওরি সবসময় মাইন্ডে রাখবে, মাস্ট বুঝতে গেলে মাস্ট হলো এমন একটা ব্যাপার, এতটাই সিরিয়াসনেস বোঝায় যে মাস্ট যদি ওটা যদি না করা হয় তাহলে বড় সড়ো কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, বা বলতে পারো যে একটা খুবই পাওয়ারফুল ভীষণই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্টকে বোঝাতে গেলে আমরা মাস্টের ব্যবহার করে থাকি। এটা হলো বেসিক আইডিয়া। যেহেতু অবশ্যই শব্দটা আসছে তো অবশ্যই মানেই তো তাই না? তো এরকম সেন্স থেকে মাস্টকে বুঝতে হয়। এবার এছাড়াও মাস্টকে আমরা ভিন্ন ভিন্ন কিছু বিশেষ পয়েন্ট অফ ভিউ থেকে বুঝে থাকি, সেটাই এখানে লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা দেখব। দেখো কোন কোন ক্ষেত্রগুলোতে মাস্ট আমরা ইউজ করি। প্রথম যে লাইনটা আছে সেটা লক্ষ্য করো, আজ আমাকে আরও জল পান করতে হবে। আজ আমাকে আরও জল পান করতে হবে। এইখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, এখানে যে ধরনের সেন্স আসছে এটাকে বলা হয় প্রয়োজন বোঝাতে। প্রথম পয়েন্ট তোমরা নোট ডাউন করে নাও, মাস্টের ব্যবহারের ক্ষেত্রে যখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনকে বোঝাবে, তখন সেক্ষেত্রে নেসেসিটি বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে লাইনটা বলতে পারি। তো এখানে আজ আমাকে আরও জল পান করতে হবে, এখানে কোনো ভুল হলে হবে না, তাহলে আমার ক্ষতি হতে পারে শারীরিক, তো সেই জন্য মাস্ট ব্যবহার করতে হবে। তো লাইনটা যদি আমরা লিখি, ট্রান্সলেট করলে হবে আজ আমাকে আরও জল পান করতে হবে। সবার প্রথমে লিখতে হবে আমাকে, তার মানে আই, আমাকে আরও জলপান করতে হবে। আই মাস্ট, আই মাস্ট, আই মাস্ট কি আরও জলপান করতে হবে। ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক। আই মাস্ট ড্রিঙ্ক আরও জলপান মানে মোর ওয়াটার, মোর ওয়াটার আজ, টুডে। হলো? তাহলে এখানে যে মাস্টের ব্যবহারটা হলো, এই মাস্টের যে অ্যাপ্লাইটা হয়েছে এটা প্রয়োজনটা বোঝানোর জন্য অ্যাপ্লাই হয়েছে। অনেক ক্ষেত্রেই যখন এরকম প্রয়োজন বোঝায় যেটা না করলে পরে অনেক বড় ক্ষতি হতে পারে, এরকম সেন্স অনুযায়ী আমরা মাস্ট ব্যবহার করি। পরেরটা দেখো, তোমাকে অবশ্যই সেই হাস্যরসাত্মক অনুষ্ঠানটি দেখতে হবে, এটি খুব মজার। এই যে লাইনটা বলা হয়েছে এটার মধ্যে আমরা মাস্টকে কোন সেন্সে অ্যাপ্লাই হতে দেখব। দেখো এখানে যে ধরনের লাইনটা বলা হয়েছে, শেষে দেখো একটা পয়েন্ট বলেছে হাইফেন দিয়ে। কি বলছে? যে এটি খুব মজার। ওকে, হাইফেন বা ড্যাশ দিয়ে অ্যাকচুয়ালি, যাই হোক। তো এটি খুব মজার বলা হয়েছে, এটা হলো একটা কারণ যেটা বোঝাচ্ছে আমার হয়তো কোনো একটা অভিজ্ঞতা আছে, আমি ওটা দেখেছি বা এ সম্পর্কে জেনেছি, তাই আমি বলছি এটা খুব মজার, আমার এটা আইডিয়াটা আছে। যেহেতু আমি এটা জানি তাই কি করছি, আমি তোমাকে স্ট্রংলি একটা উপদেশ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি। এরকম সেন্স যখন আসে, স্ট্রং যখন একটা অ্যাডভাইস দেয়, সেরকম ক্ষেত্রেও কিন্তু আমরা মাস্ট ব্যবহার করতে পারি। তো লিখে রাখো, স্ট্রং অ্যাডভাইস যখন দেওয়া হয় তখন সেক্ষেত্রে মাস্ট ইউজ হয়। তাহলে তোমাকে অবশ্যই সেই হাস্যরসাত্মক অনুষ্ঠানটি দেখতে হবে, এইটুকু আগে আমরা করব, পরে ওই বাকি অংশটা লেখা যাক। তোমাকে অবশ্যই সেই হাস্যরসাত্মক অনুষ্ঠানটি দেখতে হবে। ইউ অবশ্যই সেই হাস্যরসাত্মক অনুষ্ঠানটি দেখতে হবে। ইউ মাস্ট, ইউ মাস্ট কি দেখতে হবে। ইউ মাস্ট ওয়াচ, ইউ মাস্ট ওয়াচ কি হাস্যরসাত্মক অনুষ্ঠান মানে দ্যাট কমেডি শো বলতে পারি আমরা, সেই দ্যাট কমেডি শো বা প্রোগ্রাম, যে কোনো একটা কিছু বলা যেতে পারে, শুধু কমেডিও রাখা যেতে পারে। ইউ মাস্ট ওয়াচ দ্যাট কমেডি, শুধু কমেডি লিখে দিই, অসুবিধা নেই, বা অনুষ্ঠানটা অর্থাৎ শোটা লিখিয়ে দিই। ওকে, ইউ মাস্ট ওয়াচ দ্যাট কমেডি শো। ওকে, হাস্যরসাত্মক অনুষ্ঠান, এটি খুব মজার।
যেমন ধরো কপিল শর্মা শো, আমরা সবাই খুব এনজয় করি, হাসি একেবারে দম ফাটা হাসি, এরকম সেন্সে আমি দেখেছি, আমি তোমায় রেকমেন্ড করছি, তুমি দেখো, অ্যাডভাইস দিলাম, ভালো লাগবে খুব, এরকম ব্যাপার। তো ইউ মাস্ট ওয়াচ দ্যাট কমেডি শো, এটি খুব মজার। তো ইট ইজ ভেরি ফানি, হিলারিয়াসও বলতে পারো, ওকে, ইট ইজ ভেরি ফানি। পরেরটা, তো এখানেও মাস্টের ব্যবহারটা হলো, সে নিশ্চয়ই বাড়িতে আছে, আলো জ্বলছে, সে নিশ্চয়ই বাড়িতে আছে, আলো জ্বলছে। তো লাইনটা দেখে মনে হতে পারে যে আগের লাইনটারই মতন হয়েছে, ওখানেও তো এরকমভাবেই যেন বলেছিলাম, কিন্তু বিষয়টা না, কিন্তু এখানে একটা আলাদা ডিফারেন্ট একটা কনসেপ্ট আছে। আমি তোমাদের আগেই বলেছি 8টা বিশেষ ক্ষেত্র আমাদের মনে রাখতে হয়। এখানে যে বিষয়টা বোঝাচ্ছে, দেখো একটা লজিক্যাল কম্প্যারিজন বোঝাচ্ছে, যেহেতু ওখানে আলোটা জ্বলছে সেই পয়েন্ট থেকে আমি জাজ করছি যে সে নিশ্চয়ই বাড়িতে আছে। এই নিশ্চয়ই ব্যাপারটাতে জোর দিলাম কখন, যখন আমি দেখতে পেলাম যে আলোটা জ্বলছে। তাহলে আলো জ্বলার বিষয়টা কিন্তু এখানে একটা লজিক্যাল পয়েন্ট বোঝালো, ওই পয়েন্ট থেকেই আমি লজিকটা অ্যাপ্লাই করে বুঝতে পারলাম যে ও বাড়িতে আছে। এই সেন্সটা, এরকম ধরনের লাইন যখন দেখবে মাস্ট অ্যাপ্লাই করতে পারো। তো কিভাবে বলবো, সে নিশ্চয়ই বাড়িতে আছে, তো হি মাস্ট বি অ্যাট হোম, বাড়িতে আছে, হি মাস্ট বি অ্যাট হোম, আলো জ্বলছে, তারপরে তো দ্য, আলো জ্বলছে মানে দ্য লাইটস আর অন, এরকম বলতে পারি, দ্য লাইটস আর অন, দ্য লাইটস আর অন, হয়ে গেল। পরেরটা দেখো, মোটর সাইকেল চালানোর সময় তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে, মোটর সাইকেল চালানোর সময় তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। তো এই যে লাইনটা এখানে বলা হয়েছে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কি ধরনের সেন্স আসছে, এটা তো একটা আইন বোঝায় না, একটা নিয়ম বা একটা ল ব্যবহার হচ্ছে। যখন এরকম কোনো নিয়ম থাকে, ল বা রুল থাকে, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই মাস্টের ব্যবহারটা করি। প্লাস আরেকটা পয়েন্টও এখানে কাজ করছে, সেটা হলো যদি না এই রুলটা মানো তাহলে বিশাল বড় কোনো ক্ষতি হতে পারে, শারীরিক মানসিক ক্ষতি হতে পারে। তো এরকম সেন্সে যখন দেখবে এরকম ধরনের কোনো নিয়ম বা আইন বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা মাস্ট অ্যাপ্লাই করি। তো সেই সেন্সে লাইনটাকে আমরা এরকমভাবে লিখবো, মোটরসাইকেল চালানোর সময় তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। তাহলে সাবজেক্টটা হলো এখানে হলো তোমাকে, মানে ইউ, তো সেটা লিখবো আমরা ইউ মাস্ট, ইউ মাস্ট হেলমেট পরতে হবে। তো পড়া সেন্সে ওয়্যার শব্দটা ব্যবহার করব, ইউ মাস্ট ওয়্যার, ওয়্যার হেলমেট পরতে হবে, আ হেলমেট, ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট মোটরসাইকেল চালানোর সময়। তো চালানোর সময় এর সেন্সে আমরা কি বলি, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে এই বিষয়টাকে আলোচনা করেছিলাম ডিটেলসে, সেটা হলো যে ওয়াইলের ব্যবহার। তো ওয়াইল বলে আইএনজি জুড়ে দাও, ওয়াইল কি রাইড থেকে রাইডিং করে দাও, তার মানে হয়ে যাবে মোটরসাইকেল চালানোর সময়। ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট ওয়াইল রাইডিং, হয়ে গেল। পরেরটা দেখো, তোমাকে অবশ্যই আমার মায়ের বিরিয়ানি খেয়ে দেখতে হবে, তোমাকে অবশ্যই আমার মায়ের বিরিয়ানি খেয়ে দেখতে হবে, মানে মা যে বিরিয়ানিটা রান্না করে এত সুন্দর যে তোমাকে অবশ্যই খেয়ে দেখতে হবে। এখানে সেন্সটা কি আসলো বলো তো, একটা ইমোশনাল কনটেক্সট আসলো, ইমোশনের পয়েন্ট থেকে বলা হলো। যখন এরকম ইমোশনাল পয়েন্ট থেকে কাউকে কিছু জোর দিয়ে বলা হয় যে এটা তোমায় করতেই হবে, এরকম সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা মাস্ট অ্যাপ্লাই করে বলতে পারি। তো সেটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। লেখা যাক, তোমাকে অবশ্যই আমার মায়ের বিরিয়ানি খেয়ে দেখতে হবে। তো লেখা যাক, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই করতে হবে, তো ইউ মাস্ট, তো তোমাকে অবশ্যই করতে হবে, কি করতে হবে, খেয়ে দেখতে হবে সেন্সে আমরা টেস্ট বলতে পারি, ট্রাই শব্দটাও ব্যবহার করা যায়, এখানে ট্রাই লিখলাম, এটা একটু কুল সাউন্ড করবে, ডে টু ডে লাইফে অনেক বেশি ইউজ করি এই ধরনের লাইন আমরা। ইউ মাস্ট ট্রাই, তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে কি, আমার মায়ের বিরিয়ানি, মানে আমার মায়ের বানানো বিরিয়ানি। তো ইউ মাস্ট ট্রাই মাই mom's বিরিয়ানি, হলো ইউ মাস্ট ট্রাই মাই মমস বিরিয়ানি। ওকে, তো মা যে বিরিয়ানি রাঁধে সেটা তুমি একবার খেয়ে দেখো, এত সুন্দর, এরকম সেন্সে এখানে মাস্টের ব্যবহারটা হলো একটা ইমোশন বোঝাচ্ছে, তাই না। পরেরটা দেখো, এরপরে আর 3টে বিশেষ ক্ষেত্র আছে যেখানে আমরা মোস্টলি মাস্ট ব্যবহার করে থাকি। কি বলছে দেখো, প্রত্যেকটি জিনিস অবশ্যই শেষ হবে, প্রত্যেকটি জিনিস অবশ্যই শেষ হবে। এখানে কি বিষয় আসছে, একটা অবশ্যম্ভাবী বিষয় যা কোনোদিন কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবে না, হবেই, ঘটবেই।
যেটাকে বলতে পারি আমরা ইংলিশে ইনএভিটেবিলিটি। ওকে, এরকম একটা ব্যাপার। সেই সেন্সে এটা আমরা কিন্তু লিখতে পারি, প্রত্যেকটি জিনিস অবশ্যই শেষ হবে। তো লেখা যাক, প্রত্যেকটি জিনিস মানে এভরিথিং, এভরিথিং, তারপরে অবশ্যই সেন্সে মাস্ট জুড়ে দাও, এভরিথিং মাস্ট অবশ্যই শেষ হবে, কাম টু অ্যান এন্ড, এভরিথিং মাস্ট কাম টু অ্যান এন্ড, জগতের নিয়ম পাল্টাতে পারবে না, এভরিথিং মাস্ট কাম টু অ্যান এন্ড। তো এই যে লাইনটা এখানে মাস্টের ব্যবহারটা ওই অবশ্যম্ভাবী এই বিষয়টা বোঝাতে হলো ইউজ। পরেরটা দেখো, না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না, না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না। এখানে তাহলে কি সেন্সটা আসছে? এক কথায় বলতে গেলে এখানে যে ধরনের অর্থটা সেটাকে আমরা বলতে পারি নিষেধ করা কাউকে, একদম মানে একটা স্ট্রিক্ট রুল বলতে পারো, নিষেধ করা হচ্ছে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, এরকম সেন্সে যে তুমি এটা করতে পারবে না, আমার এটা ইচ্ছা নেই যে তুমি করো, এরকম সেন্সে যখন এরকম ধরনের সেন্স আসে তোমরা ইউজ করতে পারো মাস্ট। ওকে, তো লাইনটা এরকমভাবে আমরা লিখতে পারি, না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না, এরকম এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, ফোর্স করে একটা কিছু নিষেধ করা হলো, তখন সেই ক্ষেত্রে ইউ মাস্ট নট, ইউ মাস্ট নট কি, না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না, তো ব্যবহার করা মানে ইউজ, ইউ মাস্ট নট ইউজ মাই ফোন, মাই ফোন আমাকে না জিজ্ঞেস করে, আমাকে না জিজ্ঞেস করে, তো উইদাউট ব্যবহার করতে পারি। আর এরকম সেন্সে উইদাউট লিখলে আমরা কি করি, তারপরে ভার্বের সাথে আইএনজি জুড়ে দিই, উইদাউট আস্কিং মি, উইদাউট আস্কিং মি, হয়ে গেল উইদাউট আস্কিং মি। এখানে না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না, এখানে অবশ্য আমার খেয়াল ছিল না, দেখিনি ভালো করে, এখানে না জিজ্ঞেস করে তুমি আমাকে না জিজ্ঞেস করে, এই কথাটা আমি সেন্সটা অ্যাপ্লাই করলাম। তো এখানে আমাকে লেখা নেই, তো তুমি যদি এখানে আস্কিং লিখেও ফুল স্টপ দাও সেটাও হবে, হ্যাঁ, যে ইউ মাস্ট নট ইউজ মাই ফোন উইদাউট আস্কিং, এরকম বললেও হবে। তো না জিজ্ঞেস করে তুমি আমার ফোন ব্যবহার করতে পারবে না, তো কাউকে একটা জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করতে আমার কোনো কথা নেই, তো এখানে মি লেখার দরকার নেই, এটাই বেটার, উইদাউট আস্কিং, যেহেতু পয়েন্ট লাইনটাতে এখনো আমি বলিনি আমার কথা, তো অন্য কাউকে হতে পারে, বাবাকে বা মাকে জিজ্ঞেস না করে তুমি আমার ফোন ইউজ করতে পারবে না, তখন সেক্ষেত্রে তো মি বলাটা সঠিক হবে না, তাই জন্য মিটা সরিয়ে দিলাম, ইউ মাস্ট নট ইউজ মাই ফোন উইদাউট আস্কিং। ঠিক আছে, পরেরটা দেখো, অতিথিদের অবশ্যই তাদের জুতো বাইরে রাখতে হবে। তো জুতোটা বাইরে রাখতে হবে কাদের, না অতিথিদের। তো এখানে যে কথাটা বলা হয়েছে, যেভাবে বলা হলো অ্যাকচুয়ালি একটা ফর্মাল যেন নোটিশ দেওয়া হয়েছে, এরকমভাবে লিখে রাখো, যখন এরকম কোনো ফর্মাল নোটিশ দেওয়া হয় এটা করতে হবে বা কিছু এক ধরনের নিয়ম বলা হচ্ছে, ফর্মালিটি মেনটেন করে এটা তোমায় করতে হবে, তখন সেক্ষেত্রে মাস্ট অ্যাপ্লাই করতে পারো। তো সেই সেন্স অনুযায়ী লাইনটা লিখলে অতিথিদের অবশ্যই তাদের জুতো বাইরে রাখতে হবে, তো গেস্টস মাস্ট কি, তাদের জুতো বাইরে রাখতে হবে, মাস্ট বাইরে রাখা সেন্সে লিভ শব্দটা বাইরে রেখে ভিতরে আসবে, তো গেস্টস মাস্ট লিভ, তাদের জুতো, দেয়ার শুজ বাইরে, আউটসাইড, হলো গেস্টস মাস্ট লিভ দেয়ার শুজ আউটসাইড। তো এরকমভাবে এই বিশেষ 8টা ক্ষেত্রে আমরা মাস্টের ব্যবহার লক্ষ্য করি। এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিও আমাকে। আর এই ধরনের লাইন্স তোমরাও বানাও, এরকম ধরনের 8টা যে লাইন আমি তোমাদের বললাম, যে 8খানা ক্ষেত্রর কথা বললাম, সেই 8টা ক্ষেত্রে তোমরাও ভিন্ন ভিন্ন রকমের লাইন বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারো, তো আমি ডেফিনেটলি চেক করে দেবো। আমার একটু মানে কমেন্টগুলো রিপ্লাই করতে একটু দেরি হয়, অনেক কিছু কাজে আমি খুব ব্যস্ত থাকি সেই জন্য, বাট ডেফিনেটলি আমি রিপ্লাই করে দেবো, নিশ্চিন্তে থাকতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, জানিও যে কেমন লাগলো ভিডিওটা, যদি মনে হয় ইনফরমেটিভ ছিল একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।